এঁচোড় থাকতে থাকতেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপি এঁচোড় কারি। বানানো যেমন সহজ, খেতে ভীষণ সুন্দর হয়। কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হতে পারে আর কতটা টেস্টি হতে পারে। আপনারা প্লিজ বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একটু মাথায় ফুলটা গুজিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সেটা হচ্ছে এঁচোড় দিয়ে মেথি কারি। বানানো যেমন সহজ, খেতে ভীষণ সুন্দর হয়। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এঁচোড় কাটার জন্য কিন্তু অনেকে রান্না করতে চায় না, তো যেভাবে এঁচোড়টা আজকে কাটবো আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝবেন কত সহজে এঁচোড় কাটা যায়। আর এঁচোড়টা এবার কিন্তু পাড়ার জন্য যাব। বাড়িতে গাছ আছে, সেই গাছে এটাই কিন্তু সব থেকে বড় এঁচোড়। আর সব এঁচোড়ই কিন্তু ছোট, বর্তমান সব এঁচোড়ই ছোট, এটাই একটু বড়, তাই এটাই রান্না করব, তার জন্য কাটবো। কাটার জন্য কিন্তু একদম বসে পড়েছি, একদম বটি। আর এই জায়গায় আছে তেল, সর্ষের তেলটা আগে হাতে মাখা লাগবে যাতে কাঁঠালের আঠাটা হাতে না লাগে। আর কাঁঠালটা কিন্তু এইভাবে যে আছে টুকরা করা লাগবে আর জল দেওয়া লাগবে, তাহলে দেখবেন খুব সহজে এটা কাটা যাবে। এইভাবে পিস করা লাগবে আর জল দেওয়া লাগবে, তাহলে দেখবেন আটাটা কিন্তু হাতের মধ্যে আর লাগবে না। এইভাবে কিন্তু জল দিলে আপনারাই দেখুন কাঁঠালের যে যত আটা আছে সব কিন্তু জলের মধ্যে চলে গেল। এইভাবে কাটবেন, দেখবেন খুব সহজে কাটা যাবে। এবার এই যে ভিতরের যে শক্ত অংশটা, এটা কিন্তু ফেলায় দেওয়া লাগবে। এবার আমি কাটারি দিয়েই কাটবো, আপনারা চাইলে বটি দিয়ে কাটতেই পারেন, তবে আমার কাটারি দিয়ে সুবিধা হয়। আর উপরের যে এই যে কাটাওয়ালা যে এই যে শক্ত অংশটা, এই যে কাটাওয়ালা, এটা ফেলাই দেবো। আর ভিতরের যে শক্ত অংশটা ডাঁটিটা, ওটা কিন্তু ফেলাই দেওয়া লাগবে। সবগুলো কিন্তু এইভাবে ছাড়ানো লাগবে আর সাথে সাথে জলের মধ্যে দেওয়া লাগবে। কাঁঠাল কিন্তু ছাড়ানো একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ছোট ছোট পিস করে নেব। আপনারা দেখুন পিসটা আমি কতটুকু করে নিচ্ছি, ঠিক এইভাবে। একদম কিন্তু বড়ও না, একদম কিন্তু ছোটও না, এইভাবে পিস করে জলে রাখবো। সবগুলো পিসেই কিন্তু একইভাবে করব। সব এঁচোড় পিস করে আমার একেবারেই কমপ্লিট। আর জলে এইভাবেই রাখবো যাতে কালো না হয়। আর এই পাশে আছে আলু, বাঙালির আবার আলু ছাড়া চলে না, তো সেই জন্যই টুকরা করা আছে আলু, আছে মেঠে। আর এই পাশে কিছু আছে বাটা মশলা, জিরে বাটা, আদা বাটা, রসুন থেতো করা আছে, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। আর এই পাশে আছে পেঁয়াজ কুচি করা, আর কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো নুন, হলুদ, তেল, আর একটা আছে তেজপাতা, আর আছে গোটা গরম মশলা। সব সাইডে রাখার পর এ পাশে উনুন জ্বালিয়ে উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। আর রান্নাটা পুরোটাই করব লোহার কড়াই। লোহার কড়াইতে যদি রান্নাটা করা হয় এঁচোড় বা মাংস, তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। এরপর দিয়ে দিলাম জল, তাতে একটু নুন হলুদ দেওয়ার পরে এঁচোড় যে টুকরা করা আছে সেটা কিন্তু এইভাবে দিতে লাগবে। অবশ্যই হলুদ ব্যবহার করবেন, তাতে কালো হবে না। এরপর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো এটা সিদ্ধ করা লাগবে খুব ভালো করে। 30 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। 30 মিনিট কেন বললাম, কারণ কচি যেহেতু এঁচোড়, তাই অবশ্যই কিন্তু 30 মিনিটের মতোই সিদ্ধ করে নিলাম। এরপর জল ঝরিয়ে নেব, তাই ছিদ্রযুক্ত পাত্রে কিন্তু এঁচোড়টা নামিয়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম সর্ষের তেল। এবার যে আলু আছে টুকরা করা, সেটা কিন্তু হলুদ অল্প একটু দিয়ে লাল লাল করে ভাজবো। এটা কিন্তু ভাজার পরে তেল ঝরিয়ে নামিয়ে নিব আলুটাকে। আমার আলু ভাজা একেবারেই কমপ্লিট। এবার যে এঁচোড়টা আছে সেদ্ধ করা, সেটাও কিন্তু একটু লালচে কালার করে ভাজতে হবে। এই জায়গায় নুন আর হলুদ অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না, জাস্ট একটু হালকা মতো সোনালি কালার আসলে পরে এটা নামিয়ে নিব। দেখো এটা কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট। এটাও এবার নামিয়ে নিব।
এঁচোড় যদি ভালো সেদ্ধ হয় তবে কিন্তু রান্না ভালো হয়, তবে এঁচোড়টা একটু ভালো করে সেদ্ধ করার চেষ্টা করবেন। এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা আর একটা তেজপাতা। খুব ভালো করে একটু ভাজতে হবে, যখন কালার আসবে হালকা মতো সোনালি পেঁয়াজের কালার আর কাঁচা লঙ্কার কালারটা একটু চেঞ্জ হবে। এরপর মেঠে যে আছে মেঠেটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিনিট 10 মতো নাড়াচাড়া করে নিলাম। এরপর যে ভাজা আলু আর এঁচোড় আছে সেটা দিয়ে আরও খুব ভালো করে নাড়তে লাগবে। খুব ভালো করে নাড়াচাড়া করার পরে মিশালাম হলুদ গুঁড়ো কালারের জন্য আর স্বাদ মতো কিন্তু অবশ্যই নুন দেওয়ার পরে এটা খুব ভালো করে কিন্তু হালকা আছে মিনিমাম কিন্তু 15 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নিতে লাগবে। খুব ভালো করে নাড়াচাড়া করার পরে মেশাতে হবে জিরে বাটা, পেঁয়াজ বাটা, এরপর যে আছে রসুন থেতো করা সেটা দিয়ে নিলাম। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা মেশানোর পরে অ্যাড করব শুকনো লঙ্কা বাটা, সেটা তবে ঝালটা নিজের স্বাদ অনুযায়ী, আর এরপর আদা বাটা। এরপর সব মশলাই কিন্তু আমার একে একে দেওয়া একেবারেই কমপ্লিট। এবার খুব ভালো করে এটা কিন্তু কষানো লাগবে। হালকা আছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মশলা যে বাটা যে ছিল থালার মধ্যে, ওই থালার মধ্যে দিয়ে দিলাম জল, ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। আপনারাই দেখুন জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর তেল কিন্তু অনেকটাই ছাড়ছে। এরপর আরও খুব ভালো করে কিন্তু হালকা আছে এটা 15 মিনিটের মতো কষানো লাগবে। যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট হয়, যেহেতু এঁচোড় আছে আর মেটে আছে সেই ক্ষেত্রে কষানোটা একটু ভালো করে কষাতে লাগবে। হালকা আছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে প্রয়োজন মতো দিয়ে দিলাম জল। যেহেতু দুপুরের জন্য রান্নাটা করছি তাই একটু ঝোলটা বেশিই করব দুপুরের খাবারের জন্য। এইভাবে জলটা দেওয়ার পরে কিন্তু হালকা আছে অবশ্যই রান্নাটা করতে হবে। 5 মিনিট পর এইভাবে একটু নাড়াচাড়া করিয়ে নেওয়ার পরে গরম মশলা বাটা এই জায়গায় অ্যাড করব। করার পর আরও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু 10 মিনিটের মতো এইভাবেই রাখবো একেবারে হালকা আছে। যেটা কয়লা আছে ওইটাতেই কিন্তু রান্না করতে হবে, এই জায়গায় আর কোনো কিছুই আঁচ দেওয়া যাবে না। আপনারাই দেখুন ঠিক এইভাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছে, আপনারাই দেখুন কালারটা কত সুন্দরভাবে আসে। এটা কিন্তু আমার একেবারেই রেডি। এবার আর একটু 2 মিনিটের মতো অপেক্ষা করেই কিন্তু নামিয়ে নেব। এটা কিন্তু আমার একেবারেই রেডি দুপুরের জন্য। যেহেতু রান্নাটা করলাম তাই একটু ঝোলটা বেশি করলাম, আপনারা চাইলে এর থেকে একটু কমিয়েও করতে পারেন, তবে এরকম ঝোল করলে খেতে বেশ ভালো হয় দুপুরবেলা, সেই জন্যই করলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, বা এই এঁচোড় থাকতে থাকতে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। প্লিজ প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করি বাড়ির সবার কিন্তু এই রান্নাটা পছন্দ হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। এটা ভাত হোক বা রুটি হোক, এটা থাকলে কিন্তু একেবারেই জমে যাবে।